So at first we will deal with the father's help written by R.K. Narayan. R.K. Narayaনের লেখা ফাদার্স হেল্প এই গল্পটার যে ইউনিট 1 এটা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো যেগুলো আসছে বা আসতে পারে আমাদের। দেখো প্রথম কোশ্চেন কি, হোয়াট মেড স্বামী স্যাডার অন মানডে মর্নিং। সো মানডে মর্নিং এ স্বামী কিসের জন্য চমকে ওঠে বা স্যাডার হয়ে ওঠে বা কেঁপে ওঠে কিসের জন্য মন্ডে মর্নিং এ? হি হ্যাড এ সিভিয়ার হেডেক, তার প্রচন্ড মাথা ব্যথা করছিল তার জন্য? না, তার জন্য হবে না। হি রিমেম্বার্ড হি হ্যাড হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক আছে এটা মনে পড়ে গিয়েছিল? না, কারণ দুদিনের ছুটি ছিল সেটা মনে পড়েনি তার। আমরা যেহেতু সিন, যাদের সিন দরকার তারা সিন বার করে দেখতে পারো বইটা। ইট ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, এটা ছিল প্রথম দিন সপ্তাহের, অ্যান্ড হি হ্যাড টু গো টু স্কুল, এটা প্রথম দিন ছিল এবং তাকে স্কুলে যেতে হতো। হতে পারে পরেরটা দেখা যাক, হিজ ফাদার স্কোল্ডেড হিম, তার বাবা সকালবেলা উঠতে উঠতেই তো বকেনি, তো এটাও হবে না। তো ইট উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো কি হবে, অপশন সি। তো নেক্সট কোয়েশ্চেন কি, at what time did স্বামীনাথন cry out that he had a headache? তার হেডেক কখন বলেছিল? 8টা, 8:30, 9টা না 9:30? তো এটা আমরা সবাই জানি, যেটা 9টার সময় বলেছিল যে আমার কি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এবং সে 9:30টার সময় সে কিন্তু তার মায়ের ঘরে শুয়েছিল। বুঝতে পেরেছো? দেন ইট উইল বি 9 AM। ওকে, সো নেক্সট ওয়ান ইজ, হোয়ার ওয়াজ স্বামী লাইং এট 9:30? এখনই বললাম 9:30 তে কোথায় শুয়েছিল। হোয়েন হি অট টু, তার যাওয়া উচিত ছিল। অট টু হ্যাভ বিন, তার থাকা উচিত ছিল কোথায়? ইন দ্য প্রেয়ার হল, প্রেয়ার হলে তার থাকা উচিত ছিল। বাট সে কোথায় ছিল? 9:30 বাজছিল তখন সে ছিল অন অন হিজ বেড, না বেডে তো ছিল না। ইন দ্য স্কুল ব্যারান্ডা, এখনই বলছে স্কুল যায়নি, তো স্কুলের ব্যারান্ডাতে আসার তো কোনো প্রশ্নই নেই। হেডমাস্টারের অফিসেও যায়নি, কোথায়? অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম, তার মায়ের রুমের বেঞ্চের উপর শুয়েছিল। So next is, what excuse did স্বামী gave his father for not going to school? স্কুলে না যাওয়ার জন্য তার বাবাকে স্বামী কোন অজুহাতটা দিয়েছিল? He was tired, টায়ার্ড না বলেনি, কারণ সে সকালবেলায় উঠেছে, সেখানে টায়ার্ড কিন্তু সে বলেনি। আচ্ছা, he had a headache, আচ্ছা he was afraid of homework, হোমওয়ার্কের ভয়, এটাও নয়। He wanted to stay home with his mother, সে তার মায়ের সঙ্গে থাকতে চায়, এটাও নয়। Then the right answer will be he had a headache, তার মাথায় ব্যথা ছিল, এইটা হচ্ছে তার অজুহাত। So the next one is, according to Swami's father, স্বামীর বাবা অনুযায়ী, why did Swami have a headache on Monday? স্বামীর বাবার কথা অনুযায়ী কেন স্বামীর হেডেক ছিল, মাথা ব্যথা ছিল মন্ডে মর্নিং এ? কেন? বিকজ হি প্লেড টু মাচ ক্রিকেট? না। বিকজ হি এট টু মাচ, অনেক বেশি খেয়ে নিয়েছিল? না। বিকজ হি লোভড অ্যাবাউট অন সানডেজ? ইয়াস। কি হবে দেখো, হি লোভড অ্যাবাউট মানে হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো, টোটো করে ঘুরে বেড়ানো, সেটাই হচ্ছে কি, সে সানডেতে অনেক ঘুরে বেড়ায়, তার জন্য তার মানডেতে মাথা ব্যথা করে, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। আর সে হি ডিড নট স্লিপ ওয়েল, না, এটা ভালো করে ঘুমায়নি, এটাও না। বুঝতে পেরেছো? সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, হোয়াট ওয়াজ দ্য নেম অফ স্বামী's টিচার? স্বামীর টিচারের নাম কি ছিল? স্যামুয়েল, রমন, জোসেফ না হেডমাস্টার? উই অল নো হি ওয়াজ স্যামুয়েল, তো তার নাম কি ছিল? স্যামুয়েল। সো why did স্বামী not want to go late to Samuel's class? স্যামুয়েলের ক্লাসে কেন লেটে যেতে চাইনি কে? স্বামী। কেন? স্যামুয়েল উড লক দ্য ডোর, ডোরটাকে বন্ধ করে দেয়? না। স্যামুয়েল ওয়াজ অ্যান অ্যাংরি ম্যান, স্পেশালি উইথ দ্য লেট কামার্স, যারা দেরিতে আসে তাদের উপর প্রচন্ড রেগে যায়? না। স্যামুয়েল উড সেন্ড হিম টু দ্য হেডমাস্টার, তাকে হেডমাস্টার কাছে পৌঁছে দেয়? না। স্যামুয়েল উড গিভ হিম এক্সট্রা হোমওয়ার্ক, অনেক বেশি হোমওয়ার্ক দিয়ে দেবে? না। কি হবে, যে দেরিতে আসে তাদের প্রতি রেগে যায়। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি। সো দেখো, হোয়াট ডিড পিপল সে অ্যাবাউট স্যামুয়েলস নেচার? স্যামুয়েলের নেচার সম্বন্ধে লোকজন কি বলছিল? হি ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড জেন্টেল, সে ছিল অনেক কাইন্ড এবং জেন্টেল, খুব দয়ালু এবং ভদ্র। না, হি ওয়াজ স্ট্রিক্ট বাট ফেয়ার, সে ছিল স্ট্রিক্ট বাট ভালো, মানে ফেয়ার। আচ্ছা, হি ওয়াজ সো অ্যাংরি দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ফেয়ার্ড হিম, মানে কি বলছে, সে ছিল প্রচন্ড রাগীদা যে হেডমাস্টার পর্যন্ত তাকে ভয় পেত? না, হি নেভার পানিশ স্টুডেন্ট, সে কোনোদিন স্টুডেন্টদেরকে পানিশ করতো না, মানে শাস্তি দিত না, এরকম কোনো কথা কিন্তু কোথাও লেখা নেই। সো দ্য রাইট অ্যান্সার উইল বি, হি ওয়াজ সো অ্যাংরি দ্যাট ইভেন হেডমাস্টার ফেয়ার্ড হিম, হেডমাস্টার পর্যন্ত তাকে ভয় করে, কাকে? স্যামুয়েলকে। তো তোমরা কিন্তু একটা কাজ করবে, তোমরা কিন্তু পজ করে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপর আমি বলবো তখন অ্যান্সারটা মেলাবে, তাহলে কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। আর তোমরা যদি আমি বলবো সেই অপেক্ষায় থেকে যাও, তাহলে কিন্তু প্রবলেম আছে বাবু। তো যা কথা বলছি, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড ইউ হ্যাভ টু মেনটেন এ কপি। ঠিক আছে, তোমাকে মেনটেন করতে হবে একটা কপি। একটা কপিতে যদি পারো তো সমস্ত কিছু লিখে রাখবে, না হলে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো, পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিও। বাট তোমাদের সত্যি কথা বলতে একটা কথা বলবো, যে পিডিএফ সবাই চায় বাট পড়ে না কেউ। পিডিএফ কিন্তু ভর্তি করে রেখেছো তোমরা, বাট পিডিএফ খুলে দেখো কটা, সেটা তোমরাই জানো ভালো করে। তো পিডিএফ এ ভরসা না করে আমি বলবো, তোমাদের যদি মনে হয় না এগুলো সবই জানি, যেটা তোমার মনে হয় যে না এটা আমার পক্ষে একটু গন্ডগোলে আছে, এটা পারবো না বা ভুল হতে পারে, সেটা লিখে নিও।
যদি এমসিকিউ কোনো ভুল হবে না, সিনের ক্ষেত্রে কোনো কিছুই হবে না, পরের তাতে কিন্তু আনসিন বা তারপরে যেগুলো আমরা ইম্পর্টেন্ট টপিক শিখবো সেগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনে ভালো করে লিখে নিও। আর আমাকে মার্কস জানাবে লাস্ট পর্যন্ত কে কত মার্কস পেলে, ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাবে। তো দেখো তারপরটা কি হবে, আচ্ছা অ্যান্সারটা বলে দিচ্ছি আমি। হ্যাঁ, পরেরটা দেখো, হু সাজেস্টেড দ্যাট স্বামী শুড টেল দ্য হেডমাস্টার অ্যাবাউট স্যামুয়েলস অ্যাঙ্গার। কে বলেছিল যে হেডমাস্টারকে স্যামুয়েলের অ্যাঙ্গার সম্বন্ধে বলা উচিত? হিজ মাদার, হিজ ফাদার, হিজ ক্লাসমেট, না দ্য হেডমাস্টার হিমসেলফ? হেডমাস্টার নিজেই বলেছিল, তার মা বলেছিল, বাবা বলেছিল, না ক্লাসমেট বলেছিল যে তোমার ওই হেডমাস্টারকে বলা উচিত? হেডমাস্টারকে বলা উচিত, হেডমাস্টার তো বলবেই না, ক্লাসমেটের কথা আসেই নি ঘরের মধ্যে, হয় মাদার কিংবা ফাদার। বাট কে চিঠি লিখে দিয়েছিল? তার বাবা। সো দা, আর ওকে বলেও ছিল কে যে তুমি হেডমাস্টারকে গিয়ে চিঠিটা দেবে, হেডমাস্টারকে তুমি কেন বলো না এই সম্বন্ধে, তখনই বলেছিল এই অ্যাঙ্গার সম্বন্ধে, বুঝতে পেরেছো? হেডমাস্টার কিন্তু ভয় পায়। তো লাস্টে তোমরা সিনটা খুলে দেখতে পারো, অসুবিধা নেই। তো কি হবে, হিজ ফাদার উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, so next one is, what did Swami's mother initially suggested when he said he had a headache? যখন স্বামী তার মাকে বলেছিল প্রথমে যে তার মাথা ব্যথা করছে, তখন তার মা তাকে কি বলেছিল? টু ইট সামথিং, কিছু খেতে বলেছিল? না। টু স্টে অ্যাট হোম, না টু টেক মেডিসিন অ্যান্ড গো টু স্কুল? স্কুল যেতে বলেনি, হেডমাস্টারকে লিভের জন্য বলেনি, তাকে বলেছিল তুমি বাড়িতে থাকতে পারো, ইউ স্টে অ্যাট হোম, ঠিক আছে? সো অ্যান্সার উইল বি বি। দেখো শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন গুলো আমরা দেখে নেবো। আর আমি কিন্তু পুরো অ্যান্সারটা লিখবো না, যেহেতু আমি অলরেডি লিখে এনেছি, তার কারণ যাতে আমাদের সময়টা বাঁচে। যদি তোমরা বলো না আপনাকে নিজে হাতে লিখতে হবে, দেন আই উইল রাইট বাই মাই সেলফ ফ্রম দ্য নেক্সট ক্লাস। তো কমেন্টে তোমরা জানিয়ে দিও। এটা কিন্তু যদি আমি নিজে হাতে লিখি, 1.5 ঘন্টার ক্লাস হয়তো 2.5 ঘন্টা বেরিয়ে যাবে, যেহেতু আমি লিখবো বা তারপরে সেটা তোমার কিন্তু লেট লাগবে, বুঝতে পেরেছো? তো দেখো তোমরা যেটা বলবে আমি তাই করবো। দেখো কি হবে, why did স্বামী রিয়েলাইজ উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং? কেন মানডে মর্নিং? এটা কিন্তু একটা সাডারের সঙ্গে সে রিয়েলাইজ করেছিল। কারণ কি, সাডারটা কেন হয়েছিল, তার চমকে গিয়েছিল বা কেঁপে উঠেছিল কেন? স্বামী রিয়েলাইজ করেছিল দ্যাট, স্বামী রিয়েলাইজ উইথ এ সাডার দ্যাট, একটা ঝাঁকুনির সঙ্গে সে রিয়েলাইজ করেছিল, বুঝতে পেরেছিল, ইট ওয়াজ মানডে মর্নিং, এটা হচ্ছে সোমবারের সকাল, বিকজ হি ডিসলাইক গোয়িং টু স্কুল, সে স্কুল যেতে পছন্দ করে না আফটার দ্য উইকেন্ড, দুদিনের ছুটির পর আমাদের কারোর কিন্তু আর যেতে ইচ্ছা করে না। তুমি যদি দেখো 2 দিন ছুটি পেলে, তারপরের দিন তোমার পড়াশোনা করতে একটু নড়বড়ে হয়ে যাবে, তোমার করতে হয়তো মনই করছে না বা বসছোই না, আস্তে অল্প বসছো, এরকম হয়ে যায়। তো দ্যাট ইজ দ্য সেম কেস উইথ স্বামী অলসো। আচ্ছা, স্বামী কি বলেছিল, আফটার উইকেন্ড অ্যান্ড নিউ ইট মিন্ট এ হোল উইক অফ ক্লাসেস অ্যাহেড, এবং কি বলেছিল, এবং ইট মিন্ট, এবং এটা মানে কি, এটার মানে কি, যে এখনো 1 সপ্তাহ তার সামনে কিন্তু ক্লাস আছে। আচ্ছা, এই টেক্সটটা কোথায় থেকে নেওয়া হয়েছিল, আমাকে ক্লাস ওয়ার্ক কোয়েশ্চেন অর্থাৎ কমেন্ট সেকশনে লিখবে যে দিস টেক্সট ওয়াজ টেকেন ফ্রম হুইচ নোভেল অফ আর কে নারায়ণ। আর কে নারায়ণ লেখা কোন জিনিস থেকে নেওয়া হয়েছে এই গল্পটা, এটা কিন্তু আমাকে ক্লাস ওয়ার্ক কোশ্চেন হিসাবে লিখে দেখাবে। কোথায়? কমেন্ট সেকশনে, বুঝতে পেরেছো? তো দেখো, আচ্ছা, হোয়াট এক্সকিউজ ডিড স্বামী গিভ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল? আচ্ছা, কোন এক্সকিউজ দিয়েছিল স্বামী টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল? স্কুল না যাওয়ার জন্য কি বলেছিল? দ্যাট হি হ্যাড এ সিভিয়ার হেডেক, কি বলেছে, তার একটা হেডেক আছে। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক এন্ড হি কুড নট অ্যাটেন্ড স্কুল, তার হেডেক আছে, সেই জন্য সে, হেডেক অর্থাৎ মাথা ব্যথা আছে, তার জন্য সে কিন্তু স্কুলে যেতে পারবে না। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড স্বামীস মাদার রিয়াক্ট? স্বামীর মাদার কিভাবে রিয়াক্ট করলো when he said he had a headache? তার মা কি বললো যখন স্বামী বললো আমার মাথা ব্যথা করছে? স্বামীস মাদার জেনারেসলি said that he might stay at home, সে কিন্তু বাড়িতে থাকতে পারে, এই কথাটা বলেছিল। So she was very sympathetic, তার মানে সে কি তার ছেলের কষ্টে কাতর হচ্ছিল, তাই তো? সো স্বামীস মাদার ওয়াজ সিম্প্যাথেটিক, তার মা ছিল খুব সিম্প্যাথেটিক অ্যান্ড সাজেস্ট করেছিল দ্যাট হি কুড স্টে অ্যাট হোম, তাহলে স্বামীস মাদার ছিল খুব সিম্প্যাথেটিক এবং সাজেস্ট করেছিল যে সে বাড়িতে থাকতে পারে। হোয়াট অ্যাডভাইস ডিড স্বামীস ফাদার গিভ হিম অ্যাবাউট হেডেক্স অন মানডেজ? বলছে কোন অ্যাডভাইস ডিড স্বামীস ফাদার গিভ হিম, স্বামীর ফাদার তাকে দিয়েছিল অ্যাবাউট হেডেক সম্পর্কে, অন মানডেতে হেডেক সম্পর্কে কি অ্যাডভাইস দিয়েছিল? দ্যাট লোভ অ্যাবাউট লেস অন মানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন, সরি, loaf about less on Sundays and you will be without a headache on Mondays, এই কথাটাই বলেছিল, তাই তো তার বাবা? তো দেখো কি বলেছিল, স্বামীস ফাদার সেড loaf about less on Sundays and you will be without a headache on Mondays, যে তুমি যদি রবিবার কম মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করো, মানে যে টোটো করে ঘুরে যদি না বেড়াও রবিবার, তাহলে দেখবে কি হবে, মানডেতে তোমার মাথা ব্যথা করবে না। ওকে, তো ক্লিয়ার? তো দেখো পরেরটা কি, হোয়াই ওয়াজ স্বামী অ্যাফ্রেড টু গো টু স্কুল লেট? স্কুল যেতে কেন স্বামী ভয় করছিল দেরিতে? হোয়াট ওয়াজ দ্য রিজন ফর দ্যাট?
বিকজ স্যামুয়েল ওয়াজ ভেরি অ্যাংরি উইথ হোম হু কেম ইন লেট। যারা দেরিতে আসে তাদের উপরে তেলে বেগুনে চলে যায় কে? স্যামুয়েল আমাদের। তো স্যামুয়েল কিন্তু উগ্রচণ্ডা রূপ ধারণ করে যারা দেরিতে আসে, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে। আসলে কিন্তু তা নয়, উগ্রচণ্ডা নয়। তোমরা তো পরে ইউনিট 2 টা পড়েছো, জানো উগ্রচণ্ডা কিন্তু নয়। বাট স্বামী নিজেকে এমন ভাবে স্যামুয়েলকে পোর্ট্রে করছে যাতে মনে হচ্ছে যে প্রচন্ড রেগে যায় যখন কেউ লেটে স্কুল যায়। সো স্বামী ওয়াজ অ্যাফ্রেড বিকজ হিজ টিচার স্যামুয়েল ওয়াজ ভেরি স্ট্রিক্ট অ্যান্ড স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম লেট। স্বামী খুব মানে স্বামী ভয় করে, তার কারণটা স্যামুয়েল তার টিচার খুব রেগে যায় এবং খুব স্ট্রিক্ট তাদের জন্য যারা দেরিতে ক্লাসে আসে, যেটাই বললাম এখনই। তো হোয়াই ডিড স্বামী সে অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল? আচ্ছা, হোয়াট ডিড, কি বলেছিল তার টিচার সম্বন্ধে স্যামুয়েল বা টিচারটা হচ্ছে স্যামুয়েল, সম্বন্ধে স্বামী কি বলেছিল? যে হেডমাস্টার পর্যন্ত তাকে ভয় পায়। স্বামী সেড দ্যাট স্যামুয়েল ওয়াজ এ ভেরি অ্যাংরি ম্যান, প্রচন্ড রাগী একজন লোক, মানে একদম উগ্রচণ্ডা লোক, ঠিক আছে, তাণ্ডব করে। হ্যাঁ, ইভেন দ্য হেডমাস্টার, এবং হেডমাস্টার পর্যন্ত তার কাছে একদম মানে অর্থাৎ ভয় পাচ্ছে, আমাকে মেরো না, এরকম ব্যাপার, মানে যেন ওকে মনে হচ্ছে উগ্রচণ্ডা রূপ ধরে হেডমাস্টারের কাছে নৃত্য করতে লেগেছে কি তাণ্ডব নৃত্য। তার জন্য হেডমাস্টারও ভয় পাচ্ছে, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে। বুঝতে পেরেছো? আর এটা স্বামী আবার কাদের মতে বলছে? পিপলদের মতে। যে লোকজন বলে যে স্যামুয়েলকে দেখে হেডমাস্টার পর্যন্ত ভয় পায়, এটা কিন্তু স্বামী আবার লোকজনের কাছে চাপাইছে কথাটা, ও নিজে বলছে না। ও নিজের ঘাড়ে বন্দুক রেখে চালাচ্ছে না বন্দুক, ও নিজের অন্যের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক চালাচ্ছে, বুঝতে পারছো? যাতে প্রবলেম না হয়। দেখো, হোয়াট ডিড পিপল সে, লোকজন কি বলে অ্যাবাউট হেডমাস্টার ইন রিলেশন টু স্যামুয়েল, হেডমাস্টার সম্বন্ধে কি বলে রিলেশন টু স্যামুয়েলের সম্পর্কে কি বলছে? দেখো, পিপল সেড দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, লোকজন বলে যে হেডমাস্টার পর্যন্ত স্যামুয়েলকে দেখে ভয় পায়। সো আমরা অ্যান্সারটা কিভাবে লিখছি বুঝতে পারছো? দেখো, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সিনের মধ্যে আছে, এবং একটু গুছিয়ে যদি লিখতে পারো, দেখো প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে, বুঝতে পেরেছো? পিপল সেড, দেখো এটা নর্মাল একটা কথা, দ্যাট লাগিয়ে দিলে ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, বুঝতে পেরেছো? স্যামুয়েলকে দেখে হেডমাস্টার পর্যন্ত ভয় পায়, এই লাইনটা তো লেখাই আছে। ওখান থেকে তোমরা একটু যদি চেঞ্জ করে নাও, দেখো প্রত্যেকটা অ্যান্সার তোমরা দেখো, প্রত্যেকটা অ্যান্সার তোমরা কিন্তু নিজেরাই লিখতে পারবে। কোনো কঠিন ওয়ার্ড কিন্তু আমরা ইউজ করিনি, বা কোনো এমন কঠিন করে লিখে দিইনি যাতে তোমরা কোনোদিন পারবে না। একটু ভেবে দেখবে, দেখো প্রত্যেকটা জিনিস তোমরা পারবে। নিজেদের মতো করে বানানোর চেষ্টা করো। তোমরা যদি নিজেরা বানাতে পারো তাহলে কিন্তু সব থেকে বেটার হবে। সিনের ক্ষেত্রে আমি সত্যি বলছি, তোমরা সবাই নিজেরা এতটাই কনফিডেন্ট যে সিনে তোমরা কেউ আটকাবে না। তোমাদের প্রবলেমটা হয় আনসিন, গ্রামার, এইসবে। তো দেখো, তারপরটা দেখো, ট্রু ফলস কোয়েশ্চেন। স্বামী ওয়াজ হ্যাপি দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, না, একদমই হ্যাপি ছিল না। যে সকালে উঠেই তো ভয় হয়ে গেছিল, মানে ভয়ে বলতে ওর খারাপ লেগে গেছিল কি, যে আবার স্কুল যেতে হবে, দূর, ভালো হয়তো 2 দিন ছুটি কাটালাম, আবার কে স্কুল যাবে, এইটা ছিল তার। তাহলে হ্যাপি তো ছিল না, বুঝতে পেরেছো? দেখো তারপরটা দেখে, সরি, উত্তরটা আমি দেখে ফেললাম। দেখো, সো আমি টোল্ড হিজ ফাদার দ্যাট হি হ্যাড এ হেডেক, তার বাবাকে বলেছিল হেডেক আছে, হ্যাঁ এটা তো ঠিক কথা, এটা তো কোনো প্রবলেমই নেই। দেখো, স্বামীর ফাদার অ্যাডভাইসড হিম টু লোভ মোর অন সানডে, আরো বেশি করে টোটো করে ঘোরো, এটা বলেছিল না, কম ঘোরো বলেছিল, এটা ভুল হবে, ফলস হবে। স্যামুয়েল ওয়াজ স্পেশালি অ্যাংরি। আচ্ছা, তোমাদের আগে কোশ্চেনটা একটু ভালো করে বুঝিয়ে দিই। স্বামীর বাবা অ্যাডভাইস করেছিল, অ্যাডভাইস দেখো, এসি হচ্ছে ভার্ব, আর ADVICE এটা হচ্ছে নাউন, ক্লিয়ার? তো অ্যাডভাইসড মানে ভার্ব, এখানে অ্যাডভাইস পাস্ট টেন্সে, হিম তাকে অ্যাডভাইস করেছিল টু লোভ মানে বলেছিলাম যে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, সানডেতে বেশি করে ঘোরো, তাই বলেছিল না, তাই তো? স্যামুয়েল ওয়াজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কেম লেট, যারা বেশি দেরি করে আসে। এই কোশ্চেনটা আমরা 3বারই করলাম মনে হয়, তো এটা কোনো ব্যাপারই না, এটা ঠিক, একদম ঠিক, যে যারা লেটে আসে তাদের উপর রেগে যায় কে? স্যামুয়েল। দেখো, তাও স্বামী সেড ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, হ্যাঁ স্বামী বলেছিল যে হেডমাস্টারের ইয়েতে রেগেছিল, এটা কি হবে? ট্রু হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, বেশ, দেখো, সো নেক্সট ইজ, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, সো ইউ হ্যাভ টু অ্যান্সার দিস ইন দ্য কমেন্ট সেকশন। কোশ্চেনটা আমি এক্সপ্লেন করে দিই। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক অন মানডে, এই যে কথাটা, হু সেড দিস, কে বলেছিল? টু হুম ইট ওয়াজ সেড, কাকে বলেছিল? না, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন হেয়ার, স্পিকার এখানে কি বলতে চেয়েছিল, বুঝতে পেরেছো? তারপরটা কি আছে? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে ছিল খুব রাগী লোক। হু ইজ হি রেফার্ড হেয়ার, সে কে ছিল এখানে রেফার করা? হু ইজ দ্য স্পিকার, কে কথা কে বলেছিল, স্পিকারটাকে কে বলেছিল, হি বলতে কাকে বোঝানো হয়েছে, আর কে বলেছিল, অ্যান্ড হোয়াই ডিড দ্য স্পিকার কল হিম অ্যাংরি ম্যান, কেন তাকে রাগী মানুষ বলেছিল? এই কোশ্চেনটা কিন্তু প্রত্যেককেই কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সার গুলো লিখে জানাবে, ওকে? আমি কিন্তু অ্যান্সার গুলো সকলের পড়বো এবং আমি রিপ্লাইও করবো।